নমস্কার বন্ধুরা, আজ আবারও বাড়িতেই সুষ্ঠু পরিশিষ্টভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতে বিরিয়ানির রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানির জন্য চাল নিয়েছি আর গ্যাস ধরিয়ে কড়াইয়ে জল বসিয়েছি। জল কিন্তু ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, দারচিনি, একটা তেজপাতা। ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল কিছুটা, এই দেখুন। আর এখানে যে চাল নিয়েছি, এই চালটা দেখুন এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাওয়া সব থেকে ভালো। এই কিছুদিন আগে আমরা দেখলাম, পেপারে দিয়েছিল, বিরিয়ানির মধ্যে কিন্তু অনেক কিছুই বের হচ্ছে, আমরা না জানতে কিন্তু খেয়ে থাকি। অনেক সময় যে দোকানে তৈরি করছে তারাও কিন্তু জানে না, ওই সময় যারা কিনতে যায় তাদেরকে কিন্তু দিয়ে থাকে। তার মধ্যে আমি কিন্তু একটা ছবি রেখেছি, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো দেখুন, চালটা আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, দুবার চালটা ধুয়ে ফেলে দিয়েছি জলটা। এখন আমি এই চালটা দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন, সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। শরীর ভালো রাখতে বাড়িতেই কিন্তু এইভাবে বিরিয়ানি কেন, যে কোনো জিনিসেই দোকানে না কিনে এনে বাড়িতেই বানিয়ে খেলে সব থেকে ভালো শরীরের পক্ষে। দেখুন, সমস্ত চালটাই আমি দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটা কিন্তু আমি ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চালটা এদিকে আমার দেখুন ফুটে গেছে। আমি একবার খুরপিটা দিয়ে এইভাবে নাড়িয়ে দিচ্ছি, তাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে না। আমি এখানে কড়াইয়ের মধ্যে ভাতটা বানাচ্ছি, আপনারা পারলে ছোট হাঁড়িতেও বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। আর এইভাবে কিন্তু ফ্যানটা যখন বের হয়, সেই ফ্যানটা দেখুন আমি তুলে ফেলে দিচ্ছি। জল যদি কমে যায় তাহলে কিন্তু এক্সট্রা জলও দেওয়া যাবে। এই দেখুন, সমস্ত ফ্যানটা আমি তুলে দিচ্ছি। আর আমরা বাড়িতে বিরিয়ানি বানাই একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো ভেজাল থাকে না। দোকানে যে বিরিয়ানি থাকে সেখানে কিন্তু হিজিবিজি অনেক মশলা দেওয়া থাকে, সেন্ট দেওয়া থাকে, অতটাও কিন্তু খেতে ভালো লাগে না, প্রচণ্ড তেল দেওয়া থাকে। এই দেখুন, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু দোকানের বিরিয়ানি। দেখুন, টিকটিকি বেরিয়েছিল, এই দেখুন। এই জন্যই বলি আপনাদের সবাইকে, বাচ্চারা তো মাঝে মধ্যে বিরিয়ানি খেতে চাইবেই, তাহলে বানিয়ে দেবেন। দেখুন, ভাতটা হয়ে গেছে, আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। আর এইভাবে জালি দেওয়া ছান্তা দেখুন এইভাবে তুলে আমি একটা ছিদ্র দেওয়া জামবাটির মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে যাবে। এই দেখুন, আমি ভাতটা পুরোপুরি সেদ্ধ করি না, আমি 60% সেদ্ধ করেছি। পুরোপুরি সেদ্ধ করে নিলে কিন্তু অনেকটাই ঘাটা হয়ে যাবে। এই দেখুন, এটা ভাতটা দিকে ঠান্ডা হোক। এখানে দেখুন সরষের তেল দিয়ে বড় বড় করে বিরিয়ানির জন্য আমি আলু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এখন আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব ওই তেলের মধ্যেই। এই দেখুন, কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা আঁচে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি। খুবই সহজ বাড়িতে বিরিয়ানি বানানো। একবার এই ভিডিওটা দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে নিতে পারলে কিন্তু দোকানের ওই ভেজাল দেওয়া বিরিয়ানি আর বাচ্চাদেরকে বা বড়দেরকে খেতে হবে না। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করে বেরেস্তা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেরেস্তাটা এইভাবে সাইড করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। তেলটা ঝরে গেলে আমি বেরেস্তাটা তুলে নেব। আর দেখুন, ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু ওই তেলেই আমি দিয়ে দিয়েছি চিকেন আর আলুগুলো দিয়ে দিয়েছি। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত কিছু মশলা দিয়ে, আর একটু বিরিয়ানি মশলা দেখুন একটু দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেব। আর মাটির উনুনে কাঠের আঁচে বিরিয়ানির তো স্বাদই আলাদা হবে। দেখুন, কষানো হয়ে গেছে। ওপর থেকে যে ভাতটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন কিছুটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, দিয়ে এখন পেঁয়াজের বেরেস্তা কিছুটা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি।
একদম সামান্য উপকরণে বাড়িতে বানিয়ে নিচ্ছি। এই বিরিয়ানি যদি খাওয়া হয় বা বাচ্চারা খায় কোনো দিন শরীর খারাপ হবে না। দেখুন দুটো ডিম দিয়ে দিয়েছি, আবারও কিছুটা ভাত দিয়ে দিলাম। এখন একই রকমভাবে পেঁয়াজের বেরেস্তাটা দেখুন ছড়িয়ে দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দেব, এই দেখুন মশলাটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আবারও যে দুটি ভাত ছিল সেটাও কিন্তু ওপরে দেখুন এইভাবে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব মিঠা আতর, আর এ দেখুন এইটা একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন ঘি। বেশ কিছুদিন কিন্তু জল হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, এই জন্য দেখুন ঘিটা বসে গেছে। একটু উনুনের গায়ে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে আবারও কিছুটা পরিমাণ ঘি আমি দিয়ে দেব। দেওয়ার পরে দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর ভাতটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য আর লবণ দিলাম না। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব সহজে বাড়িতে ভেজাল ছাড়াই চিকেন বিরিয়ানি রেসিপি। তো আজকের এই বাড়িতে বিরিয়ানি বানানোর রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ফিরে আসবো পরের